ফজল ছেলেরা যেখানে গেল শরীরটা বেশি ভালো, ছেলে মেয়ে অনেকগুলা, সবগুলা তো আর লেখাপড়া করাইতে পারি নাই, একটা ছেলে করাইছি। সামনে আমি খুঁজে এমন একটা ছেলে পারবেন না। আমার ছেলে আবু সাইদ। বাবা আমাকে বলছে, বাবা আমি চাকরি পাইয়া তোমার ঢাকা নিয়ে ঢাকা সবটা দেখাবো, তোমার নতুন কাপড় কিনে দিব, তোমার শরীরটা অসুস্থ না, তোমার বড় ডাক্তার দেখাবো। আমার সাথে তুমি রাখো না, তোমার জন্য আমার ছেলে কাপড় রাখবে। ওইখানেও তো মানুষ কেন? আচ্ছা আমাদের বাড়ি কাটতেছে তো, মাস্টার সাহেবের কাছ থেকে শুনলাম ঢাকায় নাকি কিসের আন্দোলন করতেছে, ছেলেরা নাকি ছাত্ররা নাকি তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে। আমরা তো আমাদের দেশ স্বাধীন করছি, অধিকার তো সবার আছে, তাহলে আন্দোলন করা লাগে কেন? সরকার তো সবার অধিকার দিতেই হইব, সরকার অধিকার দিতেছে না কেন? সবাই আমাদের বাড়ি থেকে আসতেছে। আমার ছেলে মনে হয় চাকরি পাইছে, আমার ছেলে আমার ঢাকা নিয়ে যাইব। আপনারা কথা বলতেছেন না কেন? আমার ছেলে কই? আমার ছেলের কি হয়েছে? আরে বাক্সটা কিসের? বাক্সটা কিসের বুঝলাম না, বলেন না কেন? আচ্ছা রাখেন, খুলে। আচ্ছা আমি খুলতেছি। না এটা কেন? আমার ছেলে, আমার ছেলে, আমার চাকরি লাগবো না, আমার ছেলে নাই দিলাম না, আমার চাকরি লাগবো না, আমার ছেলে দাঁড়িয়ে দেন। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তো দেশ স্বাধীন করছিলাম, আমার ছেলের কেন এমন হইল? আমার কৃষ্ণ জানো শীত অসুন্দর